বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানের শিক্ষা নেবার কিছু না, ঠিক কি না? ওরা সব কিসের বংশধর? যতটা বিশ্বাস করে তো ওরা আমাদের বংশধর বানর না, আমরা একজন নবীর সন্তান। আমরা কিসের সন্তান বলেন? আমরা নবীজাদা। কি আমরা নবীজাদা না? আমাদেরকে অনেকে বলে, অনেক জায়গায় বলে, হুজুর আমি তো অমুক পীরজাদা। পীরের ছেলেই তো পীরজাদা হয়। আমার দেশে সব পীর কি সহি? আস্তে সব পীরকে সহি? আমি কোন পীরকে খাটো চোখে দেখি না। পীর ভালো, যারা আসল পীর ছিলেন তারা ভালো। নূহের ছেলে কেনান কাফের ছিল, কি আছে না নাই? নবীর ছেলে যদি কাফের হয়, সব পীরের ছেলে পীর হবে, সব পীরজাদা। দুই একটা হারামজাদা নাই? আসতে কম কেন? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তো আমাদেরকে যখন বলে আপনি কি, তোমরা তো পীরজাদা, আমি নবীজাদা। কেন? আমার বাপ নবী ছিল। কি আমরা নবীর সন্তান না? আমাদের বাপকে আদম, তিনি কি ছিলেন? প্রথম মানুষ, প্রথম জ্ঞানী, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, প্রথম মানুষ, সভ্যতার অগ্রনায়ক, প্রথম মানুষ আমার বাপ একজন মহাজ্ঞানী মানুষ। আল্লাহু আকবার বল। ওই সমস্ত শিক্ষা সিলেবাসের মুখে আমরা থুতু মারি। যে শিক্ষা সিলেবাস কোরআনের সঙ্গে তারুজ হয়, কোরআন যেটাকে নেগেটিভ বলবে সেটা আমাদের সিলেবাস হতে পারে না। আমরা আদম সন্তান, আমরা বানর থেকে আসি না। ডারউইন মদ খাওয়া মানুষ। ডারউইন কি খাওয়া মানুষ? বিবর্তনবাদের সে থিওরি দিয়েছে। ডারউইন বলেছে মানুষটাকে আগে বানর ছিল, পিছনে লেজ ছিল, লেজ দিয়ে চলতে চলতে হাঁটতে হাঁটতে ডালে ডালে ঘুরতে ঘুরতে লেজটা পিছন থেকে পড়ে গিয়ে মানুষ হয়ে গেছে। মানুষটা কাউ আর লেগে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের নির্দিষ্ট স্থান হলো আমরা জান্নাতে যাব। কোথায় যাব আমরা? সেই জান্নাত যাওয়ার জন্য আমাদের ফ্লাইটে চড়তে হবে। কার ফ্লাইটে? দুটো কাজ করতে হবে, আমলে সালেহ আর ঈমানটা ভালো করে আনতে হবে। সেই জান্নাতটা কত দূর? মুরব্বী খুব জ্ঞানী মানুষ, আসর থেকে মাগরিব পর্যন্ত কথা বলেছি, খুব ইন্টেলেকচুয়াল, অত্যন্ত সচেতন মানুষ তিনি। আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহর রহমত ছাড়া কি আমরা জান্নাত পাবো নাকি? পাবো না। এখান থেকে জান্নাতটা কত দূর দেখেন, যেখানে বসে আছি ঠিক এখান থেকে সূর্য এত দূর প্লেটের মতো দেখতে পাই। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত দূরে থাকার কারণে আমরা ছোট দেখতে পাচ্ছি। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 228টি দেশের এই দুনিয়াকে যদি আপনি 13 লক্ষ দুনিয়া বানান, এরকম একটা সূর্যের সমান হলো। আল্লাহু আকবার বলো। এই সূর্যের চাইতে আবার তারকাগুলো এত বড়। বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলে। একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 100 কোটিতে 1 বিলিয়ন। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, আমরা চাঁদের দেশ সফর করেছি, মঙ্গল গ্রহ সফর করেছি। যদি কেউ চাঁদের দেশ, মঙ্গল গ্রহের মতো যদি কেউ তারকার দেশ যেতে চায়, সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11 নভোযান, যার গতি হলো পার আওয়ার 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ সেই তারকার দেশে যদি রওনা দিয়ে দেয়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। সম্ভব? আসতে বলে সম্ভব? সম্ভব না। তাহলে এখানে ফ্লাইট লাগবে কার? আসতে কার ফ্লাইট লাগবে? এই তো শুধু আমি তারকার কথা বললাম। আরশ আজিমটা কত দূর, এই আকাশ কত দূর? একটা আকাশ নাই, 7 সামাওয়াত, 7টা আকাশের উপরে হলো আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আর আল্লাহ তাআলা জান্নাতটা রেখে দিয়েছেন আরশ আজিমের আশেপাশেই। কারণ একজন নারী দুনিয়াতে কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে, স্বামীর দ্বারা আক্রান্ত হয়ে শাহাদত বরণ করেছেন, তিনি হচ্ছেন ইমরাত ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়া ঈমানটাকে টিকে রাখতে গিয়ে ইন্নাল্লাযীনা আমানু
ইমানটাকে টিকে রাখতে গিয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারের দ্বারা আক্রান্ত হলেন।